ফুডওয়ালা সমস্ত দর্শকদের জানাই শারদিয়ার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা, আর বড়দের জানাই প্রণাম। আমরা কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম সপ্তমীর দিনের পুজোর পরিক্রমা। আর অনেকটা হাঁটার পরে আমরা গুগল সার্চ করে করে দেখছিলাম যে কোথায় পুজো হচ্ছে। যেহেতু তন্ময়ের কাছে জায়গাটা একেবারেই নতুন, আমার কাছে তো অবশ্যই, তো আমরা ঠিকঠাক জানতাম না যে কোথায় কোথায় পুজো হচ্ছে। তো শেষ পর্যন্ত কিন্তু আমরা পুজো মায়ের দর্শন পেয়ে গেলাম। না দেখো মাকে কত সুন্দর আর কত মিষ্টি লাগছে, এত ভালো লাগছিল মায়ের দর্শন পাওয়ার পরে, মানে অনেকটা হাঁটার পর যখন না আমি আর এখন আর এসব কিনি না। ভালো লাগছিল। তো আর দেখো বাইরে কিন্তু ওই ওই যে পুজোটা হলো তার ঠিক পাশেই এখানে কিন্তু মেলা মতন বসেছে, বিভিন্ন রকমের দোকান। মেয়েদের জন্য তো রয়েছে কানের দুল, তখন বলছিল কিনবে নাকি, যদিও এখন নেশাটা অনেকটা কমে গেছে, আগে খুবই নেশা ছিল, কানের দুল দেখলে দাঁড়িয়ে পড়তাম। তোমাদের কীরকম হয় জানিও কিন্তু কমেন্টে। আর অনেক বাচ্চাদের তো অনেক খেলনা রয়েছে, আর বিভিন্ন খাবার দোকানও বসেছিল, যেটার প্রতি তন্ময়ের বেশি নেশা ছিল। আর যাই হোক আমরা কিন্তু এই যে পুজোটা দেখছি করা যায় না। এই দেখো কথা বলতে দেখো আর দেখার পরে একটা কথাই তোমার যেটা বলছিলাম যে আমাদের কলকাতার পুজোর মতন না হলেও কিন্তু গ্রামের পুজোর ভাইবস কিন্তু এখানে আমরা খুঁজে পেয়েছিলাম ব্যাঙ্গালোরে। এই বিভিন্ন রকমের পুজোর প্যান্ডেলের সামনে দোকান, এই সমস্ত। তোমাদের পুজো কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানাও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।